হ্যালো বন্ধুরা, হাই, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। কয়েকটা মনের কথা বলতে আসলাম আজকে আপনাদের কাছে। এই পরিবারে বা এই জগতে যতদিন আপনি আপনার পরিবার হোক বা যাই হোক, সব স্বার্থ। যতদিন দিতে পারবেন না ততদিনই আপনি ভালো। আর যেদিন আপনি দেওয়াটা বন্ধ করে দেবেন, ওই দিন দেখবেন আপনার চাহিদাটাও শেষ, মানে আপনার কোনো ভ্যালু থাকবে না পরিবারে। সেই জন্য বলে যে কি বলে, যত আমি বলি আই এম ওয়ান ওমেন অ্যান্ড অল ওমেন শুড বি ইন্ডিপেন্ডেন্ট। আমি সবসময় বলি মেয়েদেরকে কাজ করা উচিত অ্যান্ড কাজ করে যাবেন, বিকজ ছেলেমেয়ের হাতে যখন যাব আমরা, তখন আমাদেরকে ওরা অবহেলাই করবে, আমি জানি। বিকজ দ্যাট ইজ আ রুল। এখন হয়ে গেছে, এখন সন্তানের চাহিদা পূরণ করতে পারছি, তাই সন্তান মা বাবা বলছে। আর যেদিন সন্তানের চাহিদাটা মেটাতে পারবো না, এখনই যদি ওরা একটা বলে, যদি আমার স্বার্থের বাইরে হয়, যদি না দিতে পারি, তাহলে ওরা মা বাবা খারাপ, অন্যের মা বাবা দিচ্ছে, তোমরা দিতে পারছো না, এরকম অভিযোগ থাকে ওদের। বাট স্টিল আমরা মা বাবা অন্যদিকে একটা কিছু করে ওদেরকে ওদের মুখ কালো দেখবো না, ওদের মুখে হাসি দেখবো বলে আমরা সব ওদের চাহিদা পূরণ করে দিই। তবে আমাদের ওই জিনিসটাই আমি বলি, ইন ফিউচারে আমরা যখন বুড়ো হব বা আমাদের যখন কিছু চাহিদা থাকবে, ওরা কি পূরণ করবে? আই ডোন্ট নো। আমি সেলফিশের মতো বলছি না যে আমাকেও করবে বলে আমি করছি, বাট যখন আমাদের একটা টাইমে বয়স হয়ে যাবে, কাজ করতে পারবো না, তখন দুমুঠো খেতে দেবে, ওটা ভাবছি না বৃদ্ধাশ্রমে থাকতে হবে বন্ধুরা। এটাও ভাবি কখনো কখনো। জাস্ট যেটা আমার মনে হলো আজকে যে আপনাদের সাথে একটু শেয়ার করি বা একটা কথা বলি, বিকজ আজকে সানডে, বাড়িতে আছি। আপনারা জানেন সানডে হলে আমার ছুটি হয়, তাই। আর আপনারা কেমন আছেন, সুস্থ আছেন কি একটু বলবেন। আর বলছি বন্ধুরা, জানি না আমার মতো থিঙ্কিং সবার কিনা, না জানি না, বাট জাস্ট আমি বলছি এটা আমার থিঙ্কিং, তাই। আমি সবার জন্য না, এটা সবার ক্ষেত্রে হয় না, সবার মা বাবা ভালো বা সন্তানও ভালো, আমারও ভালো, নো ডাউট, আমি বলি না। বাট ইন ফিউচারের কথা বলছি, ইন ফিউচারে কী হবে না হবে, তাই ভাবলাম আমার একটু মনের ফিলিংসটা বন্ধুদের সাথে শেয়ার করি। এখনই বন্ধুরা আমার মনে হয় যে আমি যদি ওদের চাহিদা পূরণ না করতে পারি, বুড়ো হয়ে গেলে বলবে আমার চাহিদা তখন তুমি পূরণ করেছিলে, যেটা আমি চেয়েছিলাম এটা তুমি দিয়েছিলে, বা তখন এখন আমি জানি যে এটা আমার স্বার্থের, আমি পারবো না, এতটুকু আমার ইনকাম নেই ওরা যেটা চাইছে ওটা দিতে। বাট ওরা তো বুঝতে পারছে না, তাই কি করব না করব কখনো কখনো ভাবি লাইফে। সেই জন্য বলি বন্ধুরা, গরিব হওয়াটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। যারা ধনী ওদের জন্যই বেস্ট, বিকজ ওরা বাচ্চাদের সব চাহিদা দিতে পারে, পূরণ করতে পারে, আমরা পারি না। যতটুকু দেই আরও খামতে থেকে যায়, এইটা দিলাম না, ওইটা দিলাম না, ওইটা করলাম না, ওইটা করলাম না, ওইটাই বলি সব সময়। আপনাদের কি মতামত একটু জানাবেন প্লিজ। ভিডিওটা স্কিপ না করে একটু দেখবেন, যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্টে বলবেন কিছু ভুল বললাম না কি, একটু বলবেন বন্ধুটা। তাহলে ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, বাই। আবার পরে আরেকটা ভিডিওতে দেখা হবে।